এটার উপর পরীক্ষা হবে যে নন ফাইনাইট ভার্বস কাকে বলে। লিখো ভার্বস আর অফ, লাগবে না এটা নাকি ওদের সিলেবাসে নেই, ন্যারেশন ওদের সিলেবাস বাদ দিয়ে দিছে। আবার দেখবে যে কোন সকালবেলা ঘুম থেকে উঠে আবার দিয়ে দিছে। হ্যাঁ, হতে পারে না। আচ্ছা ওকে, বাদ দাও, আমরা এই আলোচনায় না যাই। লিখো ভার্বস আর অফ টু কাইন্ডস। ভার্বস, কেউ কথা বলবে না, আমার সাথে সাথে বলবো। ভার্বস আর অফ টু কাইন্ডস। কেমন? কোন ভার্ব? দুই প্রকার ভার্বের কথা আমরা জানি, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে কি অক্সিলিয়ারি। প্রিন্সিপাল মানে কি? প্রধান, প্রধান মেইন ভার্ব। আর অক্সিলিয়ারি মানে সাহায্যকারী। এছাড়াও আমরা কি করি, ভার্বকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। লিখো, তাহলে আমরা এক ধরনের ভার্বের নাম লিখলাম ফাইনাইট, আর আরেকটা হচ্ছে নন ফাইনাইট। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা জানবো প্রথমে, তারপর আমরা দেখবো নন ফাইনাইট ভার্ব কাকে বলে। যেহেতু নন ফাইনাইট ভার্বস দিয়েছে, তাহলে ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড নন ফাইনাইট উইদাউট আন্ডারস্ট্যান্ডিং কি ফাইনাইট। তোমাকে আগে জানতে হবে ফাইনাইট ভার্ব কোনটা। কেমন? আচ্ছা, ভেরি গুড। একটা হচ্ছে ফাইনাইট, বলো উচ্চারণ কি? ফাইনাইট, ফিনিট না। কেমন? আরেকটা হচ্ছে নন ফাইনাইট, বলো কি? নন ফাইনাইট। ওকে, ভার্বস আর অফ টু কাইন্ডস। তাড়াতাড়ি বলো, প্রথমটা কি? ফাইনাইট, তারপর নন ফাইনাইট। দেখি ছেলেরা বলো তো ফাইনাইট, মেয়েরা বলো নন ফাইনাইট বলো। হ্যাঁ, ছেলেরা বলো ফাইনাইট, বলো নন ফাইনাইট। দেখছো, শুনছো তোমরা, শিখছো ওদের থেকে। আচ্ছা, ভালো হয়েছে। এবার মেয়েরা বলো দেখি ফাইনাইট, আরেকটা কি? আরেকটা কি? আর কিছু নাই। আচ্ছা, ভেরি গুড। যেই ভার্ব পার্সন, বলো যেই ভার্ব পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। শেষ, আর বলবো না। লিখতে পারলে লিখবে, নাইলে নেই, শেষ। লিসেনিং টেক, কেউ পারবা? আমি কি বলছি এটা বলতে পারবা? আচ্ছা, আরেকবার, রেডি? যেই ভার্ব, লিখা শুরু করে দিছে না, লিখবে না, শুনবা, তারপরে দেখবা যে লিখতে পারছো কিনা। আস্তে আস্তে বলবো আমি, যাতে কেউ না শুনে। যেই ভার্ব পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। সবাই শুনছো? তার মানে খুব কম, দেখো আগ্রহ যদি থাকে, টেনশন যদি থাকে, খুব লো ভলিউম তুমি শুনতে পাচ্ছ। এবার দেখো আমি অনেক লাউডলি বলছি, যেই ভার্ব পার্সন এবং টেন্স। দরকার নাই, বলো একসাথে বলো, যে ভার্ব, বলো আবার বলো, যে ভার্ব, যেই ভার্ব পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাহাকে ফাইনাইট ভার্ব বলে। দেখি এখন লিখতে পারো কিনা। ও, লিখে ফেলছো? লিখে ফেলছো? আচ্ছা, এবারে মুখস্থ জিজ্ঞেস করবো, দেখি যদি পারো 100 টাকা পুরস্কার, আর যদি না পারো তাহলে 100 টাকা, কোনো পুরস্কার নেই। হ্যাঁ, কে পারবে দেখে হাত তুলো। ইয়েস, দেয়ার আর লটস অফ বয়েজ। ওয়াও, ভেরি গুড। সব ছেলেরা হাত তুলছে। ছেলেরা এগিয়ে যাচ্ছে, গুড। মেয়েদের মধ্যে 2-1 হাত তুলছে। কে বলবে? তুমি, তুমি বলবা না? হ্যাঁ বলো, তুমি বলো। তোমার নাম কি? প্রাপ্তি। হ্যাঁ প্রাপ্তি, বলো। এখন এই কথাটা বলার পরে তোমার মনে কি কোনো কোয়েশ্চেন আসছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিলেটেড টু দিস লাইন? এই লাইনটার সম্পর্কিত তোমার কি কোনো প্রশ্ন আসছে যে হ্যাঁ এই প্রশ্নটা আমি করতে পারি? এনিওয়ান? প্রশ্ন আসে না যে পার্সনটা কি, টেন্সটা কি? আমরা তো বললাম যে পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। প্রাপ্তি বসো, থ্যাংক ইউ। পার্সন এবং টেন্স কি বলতো? পার্সন কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন। জানো ফার্স্ট পার্সনে কি কি থাকে? আই, উই। সেকেন্ড পার্সনে ইউ, ইউ। ওয়ের ইয়োর না, ইউ, ইউ, দুই দিকেই ইউ।
কেন ইউটা কি হতে পারে, সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, এই জন্য আমরা ইউ ইউ দুইটাই বলি। আই সিঙ্গুলার, উই হচ্ছে কি প্লুরাল, হি শি ইট সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে কি দে, বলো কি দে। এই যে পার্সন গুলো অথবা কারো নাম যেমন সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে, তাদের দ্বারা ভার্বটা ইনফ্লুয়েন্সড হবে বা কি প্রভাবিত হবে ফাইনাইট ভার্বের ক্ষেত্রে, অথবা কি টেন্স দ্বারা প্রভাবিত হবে। টেন্সের উই হ্যাভ টেকেন লট মেনি ক্লাসেস অন টেন্স, ইফ ইউ অ্যাটেন্ড দ্য ক্লাসেস, কেমন আমি নিজেই মনে হয় কয়েকটা পড়িয়েছি টেন্সের উপর, তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এগুলো সম্পর্কে জানো। টেন্স কয় প্রকার, 3 প্রকার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। ইচ টেন্স হ্যাজ 4 ক্যাটাগরিজ, ঠিক না, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে টোটাল কয়টা 12। এই জিনিসগুলো তো আমরা জানি, তাহলে এটার উপর পরিবর্তন হচ্ছে কিনা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে লেটস এক্সাম্পলিফাই, লেটস সি। যেমন ধরো লিখো বালাম, বালাম লিখো wants to, লিখো wants to go to school, বালাম wants to go to school। লিখছো প্রথমটা, লিখতে লিখতে টায়ার্ড হয়ে যাবে, দেখো প্রথমটা লিখে ফেলছো তাড়াতাড়ি, দেখি আরো ফাস্ট। বালাম wants, এই জায়গাটাতে এখন আমরা চেঞ্জ করে দিলাম wanted to go to school, ইয়েস। এবার বালামের জায়গায় আমরা নিয়ে আসলাম he wants to go to school, I wants to go to school। শাবাশ, এই দেখছো একটা খারাপ লাগা কাজ করছে তোমার ভিতরে, সামথিং ইজ টেলিং ইউ দ্যাট রং হচ্ছে না। তুমি যখনই শুনছো কি, কিন্তু যে ইংলিশ অ্যাপ্রিসিয়েট করতে জানবে না সে কি চিন্তা করবে, সালাম ওয়ান্ট বলুক আর ওয়ান্টস বলুক, হোয়াটস মাই কনসার্ন, যেটা বলতে ইচ্ছে করে বলুক। কিন্তু তোমার দেখবে একটা অদ্ভুত খারাপ লাগা কাজ করবে। কোনো মানুষ যদি তোমাকে বলে, দেখো দেখি আমি তোমাকে এটা বলে যাচ্ছি, তুমি দেখো তো সঙ্গে সঙ্গে তোমার খারাপ লাগতেছে না, সালাম ওয়ান্টেডস টু গো টু স্কুল, মারাত্মক খারাপ লাগা কাজ করছে, মনে হচ্ছে যে একটা শক পাইছো তুমি, এটা কি। এবং দেখবে যারা বলতেছে না স্যার এটা ভুল হয়েছে, তারাও আমার দিকে ভেবে থাকে কি ভুল হতে কি, হ্যাঁ এরকম না। এই যে এটার নাম হচ্ছে ইংরেজি শিক্ষা, এটা তোমার ভিতর থেকে আসতেছে, বিকজ আমরা 200 বছর কোথায় ছিলাম, ইংলিশদের আন্ডারে ছিলাম। এই জন্য আমরা যখন তো আমরা জন্মগ্রহণ করি তখন থেকে আমরা ইংলিশে কথা বলি, কান্নাও ইংলিশে করি, দেখবা দেখছো আমরা কান্না কেন ওয়া ওয়া করি, আমরা করি, দেখবে হ্যাঁ, মারাত্মক ইংলিশ। দেখবে তুমি কোথাও যাও, আচ্ছা একটা রিক্সাওয়ালা খেয়াল করছো কখনো, রিক্সাওয়ালা আমি একবার ফাইন্ড আউট করছিলাম, গবেষণা করছিলাম রিক্সাওয়ালার উপর, 50টা ইংলিশ ওয়ার্ড বলে, তুমি তো খুব সারপ্রাইজ। ওকে, আই ওয়ান্টস টু, তোমাদের খারাপ লাগছে এটা না, কি লাগবে, কি কি হবে মনে হচ্ছে ওয়ান। আচ্ছা এবার ধরো আমি যদি বলি দীপু না না বাজি, কারো নাম আমি বলবো না, আচ্ছা এমন একটা নাম বলবো যেটা কোনো জায়গায় নেই, হ্যাঁ পরিমণিকে আমি খুব সম্মান করি, এদিকে দেখো, হ্যাঁ এখন তুমি লাইনগুলো পড়বা। আচ্ছা বলতো বালাম কি ওয়ান্টস, বালাম ওয়ান্টেড, হি ওয়ান্টস, আই ওয়ান্ট, নীলমণি ওয়ান্টেড। অদ্ভুত ব্যাপার, দেখো দেখি কেউ বুঝে দিতে পারো কিনা, বুঝবা, আই হোপ ভেরি ইজি। দেখি বলতো প্রথম ওয়ার্ডটা কি, এইখানে প্রত্যেকটা সেন্টেন্সে I have written 5 sentences, 5টা সেন্টেন্স লিখেছি, এই 5টা সেন্টেন্সের মধ্যে দেখবা each of the sentences has 2 verbs. Can you identify these 2 verbs? Naturally, quite very good, interesting. বলো তো প্রথম ভার্বটা কি? আচ্ছা one, আমার আচ্ছা বলো না প্রথম ভার্বটা কি, প্রথম ভার্বটা কি? আমার ইচ্ছে করতেছে আমি আঁকবো, হ্যাঁ তোমাকে আমি যেটা জিজ্ঞেস করছি তুমি এটা বলো, বলো ভার্ব কোনটা,
সবাই বালামকে তো তুমি কোনোভাবেই ভার্ব বলবা না। তুমি যদি মেন্টালি মারাত্মক খারাপ অবস্থায় থাকো তাইলে বলবা যে বালাম ভার্ব না। আচ্ছা, তাহলে ওয়ান্ট একটা ভার্ব, আরেকটা ভার্ব কি টু গো, আরেকটা ভার্ব কি বাহ। কে বলছে? যে বলছে তাকে যদি পাই গলা টিপে দেবো। কে বলছে? আচ্ছা টিপব না, একজন একজনকে দেখা দিচ্ছে। কিন্তু যে বলছে অসাধারণ, টু স্কুলকে ভার্ব যে বলছে ও কিন্তু দুর্দান্ত কাজ করছে, সুপার। তোমরা অনেকে বলতেছে না ওর দিকে তাকানো তো সরে গেছে, বলছে না টু স্কুল কেমনে ভার্ব। আসলে কি বলতো, টু স্কুল এটাও কি কখনো ভার্ব হতে পারবে না, কখনো ভার্ব হতে পারবে না। বলতো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব কয়টা? দুইটা। প্রথমটা কি ওয়ান, তারপরটা কি টু গো। একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে বলি আই ওয়ান্ট টু গো, বলো। এবার বলো হি ওয়ান্টস টু গো। এবার বলো she wants to go। এবার বলো they want to go। এবার বলো we want to go। এবার বলো we wanted to go। প্রত্যেকটা সেন্টেন্সে একটা আওয়াজ একই রকম শুনতেছো, দেখো টু গো টু গো টু গো টু গো টু গো টু গো। বলো তো আমার সাথে সাথে বলো, বলো কি টু গো টু গো টু গো টু গো টু গো। কোন জায়গায় কি তুমি গোস শুনছো? বলো গোস শুনছো? শুনো নাই। গোয়িং শুনছো? শুনো নাই। সবগুলোতে কিন্তু টু গো। তার মানে যেই ভার্ব পরিবর্তন হচ্ছে না সেটাই নন ফাইনাইট ভার্ব, যেই ভার্ব পরিবর্তন হচ্ছে সেটাই ফাইনাইট ভার্ব। বলো তো দেখি আই ওয়ান্ট টু গো তে ফাইনাইট ভার্ব কোনটা? ওয়ান্ট। এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। যেটা হচ্ছে ওটা ফাইনাইট, আর যেটা হচ্ছে না ওটা কি নন ফাইনাইট। ক্লিয়ার? শিওর? কে কে বুঝো নাই বলো? সবাই বুঝছো? আচ্ছা, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো, বুঝার চেষ্টা করো। আই ওয়ান্ট টু, ওই দেখো কথা বলতেছে, হাত তুলছে, আবার কথা বলতেছে। বুঝে বুঝি নেই, আবার বুঝাতে যাক ওর সাথে আলোচনা করতেছে। দেখো আই ওয়ান্ট টু গো প্রথমটা, আরেকটা হি ওয়ান্টস টু গো। বলতো কোন ভার্বটা পরিবর্তন হচ্ছে? ওয়ান্টের পরিবর্তন হচ্ছে না, আই এর সাথে ওয়ান্ট হয়েছে না, হি এর সাথে কি হয়ে গেছে ওয়ান্ট। বলতো কি অনুযায়ী পরিবর্তন হয়েছে? পার্সন অনুযায়ী। আরেকটা কি টেন্স অনুযায়ী। তুমি যদি পাস্ট টেন্স করতে চাও তাহলে ওটাকে কি করতে হবে? ওয়ান্টেড করতে হবে না? আচ্ছা, যেমন ধরো আমি আরেকটা দেখাচ্ছি, দেখো তো বুঝো কিনা। জেসন loves, লিখো টু সুইম in a flowing nala with his loved ones। দেখি তুমি যদি এটা থেকে ফাইন্ড আউট করতে পারো, আগে লিখো তারপর আমরা একজন একজনকে ডাকবো। Jason loves to swim in a flowing nala with his loved ones। তার তার সাথে যারা আছে, যাদেরকে বন্ধু বান্ধব, যাদেরকে সে খুব পছন্দ করে, তাদের একসাথে নিয়ে এসে নালায় নামবে। এখন তুমি লিখার পরে, লিখে ফেলছো সবাই? আচ্ছা, লিখার পরে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলো তো কে, কে বলো কে? ভেরি গুড। সাবজেক্ট হচ্ছে জেসন। কয়জন? থার্ড পারসন সিঙ্গুলার। এবার এখানে ভার্ব আছে কি কি জানো? লাভস, আরেকটা হচ্ছে টু সুইম, আরেকটা হচ্ছে ফ্লো, সাথে কি যুক্ত হয়েছে দেখো আইএনজি, আরেকটা হচ্ছে লাভ, সাথে কি যুক্ত হয়েছে ডি। এখন দেখো এই পুরো সেন্টেন্সটার মধ্যে বলো কি বলছি? দারুণ, অসাম, ব্রিলিয়ান্ট ছেলে। এই পুরো সেন্টেন্সটার মধ্যে বলো, আবার বলো, একটা ভার্ব আছে যেটা পুরো টেন্সটাকে নিয়ন্ত্রণ করে। বলো পুরো টেন্সটাকে নিয়ন্ত্রণ। এই মেয়ে, এই কোথায় তাকায় আছো? এদিকে তাকাও, এদিকে। লাস্ট লাস্ট, কোথায় কথা বলতেছো কেন? Jason loves to swim in a flowing nala with his loved ones। দেখো বলতো এখানে ভার্ব কোনটা? loves। আরেকটা ভার্ব কোনটা? to swim। এখন বলতো এই ভার্বটা যদি না থাকতো তাহলে আমি কি এই ভার্বটা লিখতে পারতাম? পারতাম না। ভালো করে দেখো,
আমরা কি বলতে পারতাম জেসন টু সুইম, না? কিন্তু দেখো এই জেসন লভসটা থাকাতে আমরা এই ভার্বটাতে যেতে পারছি, ঠিক কিনা? তাহলে কোন ভার্বটা বেশি ইম্পর্টেন্ট? এটাকে টেন্স অনুযায়ী পরিবর্তন হবে না হবে না? হবে। তুমি এটাকে এই পুরো সেন্টেন্সটাকে যদি পাস্ট টেন্স করতে চাও, শুধু লভস এর জায়গায় লভড লিখে দিলে হবে, বাকি সবগুলো সেম থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, তার মানে এটা ফাইনাইট আর বাকিগুলো সবগুলো হচ্ছে নন ফাইনাইট। কে কে বুঝো নাই? হাত তুলো। বুঝো নাই? সবাই বুঝে গেছো? কি বলো? আমি তো আরো একটা শিখে আসছি, ওটা দিব? সেন্টেন্স আরেকটা দিব? বুঝে গেছো যে এত তাড়াতাড়ি? আচ্ছা, এখন যে বুঝো নাই এটা আমরা প্রমাণ দিচ্ছি, আসো। কপিং, কপিং মানে নকল করা। ইন দ্য এক্সাম, copying in the exam is a crime. Copying in the exam is a crime. Copying in the exam is a crime. Ready? Start. মনোযোগ দাও। Copying in the exam is a crime. বলো তো এখানে মেইন ভার্ব কোনটা? কপিং মনে হচ্ছে না? আসলে কিন্তু না, এখানে পুরো সেন্টেন্সটার ফোকাস হচ্ছে এটা। এটা নাই মানে সেন্টেন্সটা নাই। ওকে, এটা হচ্ছে মেইন ভার্ব এখানে। বলো তো এখানে ফাইনাইট কোনটা তাইলে? ইজ। আর নন ফাইনাইট কোনটা? কপিং। ধরো তুমি বললা আই লাভ সুইমিং, বলো তো আই লাভ সুইমিং। এখন তুমি যদি বলো আই লাভ, সেন্টেন্সটা কি হয়? হয়তো আই লাভ বললেও সেন্টেন্সটা হয়, কিন্তু আই সুইমিং হতে পারে? হতে পারে না। তাহলে ফাইনাইট কোনটা, সুইমিং নাকি লাভ? লাভ। আর সুইমিংটা কি? নন ফাইনাইট। ভেরি ইজি। এতটুকু বুঝছো কিনা দেখো সবাই? ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। এবার আরেকটা লিখো, লাস্ট ওয়ান লিখো। সিং দ্য ডান্সিং cat, the dog started to feel depressed. Seeing the, দেখবা অন্যজন খুশি হতে দেখলে আমাদের একটু খারাপ লাগে, কারণ আমরা নিজেরা সুখী না, তো এই জন্য। Seeing the dancing cat, the dog started to feel depressed. তাহলে কুকুরটা না, ক্যাট মানে কি যে বিড়াল, হ্যাঁ, বিড়ালটা যখন নাচছিল এটা দেখে কার খারাপ লাগছে? ডগের খারাপ লাগছে, ও হতাশ হয়ে পড়ছে। Now it's your time. Now can anyone tell me how many verbs are there in this sentence? তুমি, হ্যাঁ, very promising, very brilliant. Yeah, please stand up. What's your name? Fauzia. Yeah, Fauzia. Fauzia will tell us how many verbs are there. ঠিক আছে? আর তোমরা ভালো করে মার্ক করবা যে কোথায় ভুল বলতেছে, নিশ্চিত ও ভুল বলবে। গুড লাক ফাউজিয়া। দেখছো ও প্রথমে মারাত্মক কি করছে দেখো, প্রথম বলছে সিং হচ্ছে একটা ভার্ব, তারপর ডান্সিং আরেকটা ভার্ব, ক্যাট ক্যাট, আচ্ছা ডগ ডগ, ডগ হবে না, ডগ তো, আচ্ছা আর কোনটা? স্টার্টেড। ভেরি গুড। আর কোনটা? তার মানে এখানে সব ভার্ব। যা উল্টা পাল্টা বলতেছে। হ্যাঁ, টু ফিল, তারপর আরো বলবা? আচ্ছা বাদ দিছো, এটা বাদ দিছো না? আচ্ছা এটা ছাড়া পাইছে, বাদ দাও। হ্যাঁ, আর কেউ আছে? ইজ দেয়ার এনিওয়ান? ফাউজিয়া, ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ, সিট ডাউন। হ্যাঁ, ইজ দেয়ার এনিওয়ান who can identify the verbs you want to add or deduct? তুমি যুক্ত করতে চাও বা বাদ দিতে চাও কোনো একটা? হ্যাঁ, ভেরি গুড। সিং বাদ দিতে চাই, ডিপ্রেসড অ্যাড করতে চাই। ভেরি গুড। ও বলছে সিংটা হবে না, কিন্তু ডান্সিং হবে। সিং হবে না, দেখাও হবে না, বাট ডান্সিং যেহেতু হবে না। আচ্ছা গুড। হোয়াটস ইউর নেম? তাকওয়া। ওকে তাকওয়া, ব্রিলিয়েন্ট, সুপার। ওকে, সবাই সবার মতামত দিচ্ছে। ছেলেদের মধ্যে কেউ আছে? হ্যাঁ, অপূর্ব। হ্যাঁ, অপূর্ব না? আচ্ছা তোমার নাম কি ছিল?
হ্যাঁ অরিত্র ওই তো প্রায় চলে আসছে চলে শি ইজ ডুইং ইট এবার বলতে হবে তোমাকে এখানে ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব কোনটা হ্যাঁ ভেরি গুড ডুইং হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট ইজ হচ্ছে নন ফাইনাইট কোন যুক্তি আছে তোমার এটার পক্ষে না বলো হ্যাঁ এটা চেঞ্জ করা যাচ্ছে ভেরি গুড আচ্ছা সেটা হোয়াটস নেম সিয়াম ভেরি গুড সিয়াম ওয়েল ট্রাইড সিট ডাউন থ্যাংক ইউ হ্যাঁ আর কে অরিত্র বলতে যাচ্ছ হ্যাঁ বলো আচ্ছা বলো হ্যাঁ প্লিজ ইজটা ফাইনাইট আর ডুইংটা কি নন ফাইনাইট দেখো সিট ডাউন এই যে কেন আমি তোমাকে হ্যাঁ ফাউজিয়া বলো ডুইং হচ্ছে ফাইনাইট ইজ হচ্ছে নন ফাইনাইট আর ডুইং হচ্ছে ডাজ মনে যাবে এটাকে পরিবর্তন করা কেন তো ইজ এর পরিবর্তন করা যাচ্ছে না আর করা যাচ্ছে না যেমন ধরো আমরা যদি দেই বলতাম না গুড গুড এই তো এইভাবে কথা বলতে হবে অ্যাক্টিভলি টেক পার্ট করতে হবে ক্লাসে এই যে ইজ এর পরিবর্তে ধরো আমরা এখানে সাবজেক্ট সি না দিয়ে দিয়ে দিলাম তখন আর হয়ে যাচ্ছে না তো বেটার হচ্ছে সিয়াম যেটা বলছে কেন কারণ এটা তো চেঞ্জ হচ্ছে না দে আর ডুইং উই আর ডুইং উই ওয়ে ডুইং দেখো চেঞ্জ হচ্ছে এই ভার্বটা প্রবলেম হচ্ছে যে আমরা বলো বলো আর কি কি ঝগড়া করবো বলো হ্যাঁ বলো আমাকে বলতে দিবা করা যাচ্ছে আমি কি একবারে বলছি করা যাচ্ছে না আচ্ছা ভেরি গুড ওয়েল ডান ফৌজিয়া আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি দেখো বুঝো কিনা এই দেখো এখানে ইজ এবং ডুইং এটার আসলে কোনোটাকে আমরা ভাগ করতে পারবো না ভালো করে শুনো ইজ ডুইং এর মধ্যে তুমি একটাকে বেছে নিতে পারবে না এই দুইটা একসাথে মিলে কন্টিনিউয়াস হয়েছে বুঝো নাই যেমন ধরো আমরা যদি বলি দেখো শি ভালো করে শোনো শি ট্রাইস টু ডু ইট এখন কিন্তু তুমি দুইটা ভার্ব আলাদা করে নিতে পারছো কেন একটা কি ট্রাইস আর একটা কি টু ডু কিন্তু এখানে এই দুইটা ভার্ব একসাথে বসছে দেখো ইজ ডুইং আচ্ছা তোমাকে যদি কেউ বলে শি হ্যাজ বিন ডুইং তুমি এখান থেকে তো আলাদা করতে পারবে না কারণ ডু ভার্বের বলতো কি ডু ভার্বের টেন্স বোঝানোর জন্য হ্যাজ বিন আসছে এটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা বোঝানোর জন্য তো এইটা পুরোটাকে বলা হয় ফাইনাইট কি বলা হয় ফাইন এটার একটা নাম আছে কম্পাউন্ড ফাইনাইট বলো কি কম্পাউন্ড ফাইন লিখে রাখো আচ্ছা এবার আরেকটা লিখো লিখো আই হ্যাভ ট্রাইড I have tried to I have tried to finish I have tried to finish the homework by 6 o'clock. I have tried to finish the homework by 6 o'clock. Now, it's your turn now. Can anyone tell me that which one is finite and which one is non-finite? Oritro, first raise. Yeah, very good. have tried to finite to finish Have tried এর নিচে দাগ দাও ও বলছে have tried পুরোটা finite লিখো নিচে দাগ দাও আর to finish এর নিচে দাগ দাও এটা কি to finish টা non-finite বলো কি নন ফাইনাইট এখন কি বুঝছো সবাই বলো তো কেন হ্যাভ ট্রাইড ফাইনাইট এই দুইটা ভার্বকে তুমি আলাদা করতে পারবে না এটা প্রেজেন্ট পারফেক্ট করার জন্য হ্যাভটা আসছে না আই হ্যাভ ট্রাইড এখানে মেইন ভার্ব কোনটা ট্রাইড হ্যাভ কে যুক্ত করে আমরা প্রেজেন্ট পারফেক্ট তাহলে পুরো হ্যাভ ট্রাইডটা হচ্ছে কি কম্পাউন্ড ফাইনাইট আর পরেরটা কি টু ফিনিশটা হচ্ছে কি বলতো নন ফাইনাইট সো ভেরি গুড সিট ডাউন থ্যাংক ইউ পারবা আচ্ছা লাস্ট ওয়ান দেখো দেখি I have been trying to fix এই যে আমি এদিকে টিচার এদিকে বসো তুমি না বসলে ওরা আমার দিকে তাকাবেন বসছে ঠিক আছে
সবাই চিন্তা মুক্ত হয়েছে, ও বসছে, আসো। হ্যাঁ, আই হ্যাভ বিন ট্রাইং। আচ্ছা, এই যে এইভাবে ঘুরে যাও তোমরা, একটা ছেলে আসছে, তোমরা সবাই এইভাবে ঘুরে গেলা, ও কি পরিমাণ অস্বস্তি বোধ করবে জানো? এরকম কখনো তাকাবে না, ও ওর মতো করে বসবে। হ্যাঁ, এভাবে তাকাইছে, ও কি ভিখারি নাকি? দেখো, I have been trying to fix the broken window, the broken, ভাঙা, window, window মানে কি? ইয়া, জানালা, ইয়া, ভেরি গুড। এখন বলো দেবস্মিতা, তুমি বলো, বলো কেমন আছো, কি করতেছো, হালচাল কেমন? ভালো আছো না? আচ্ছা, ওইটা বলতে বলি নাই। এটা ফাইন্ড আউট করতে পারবা, ফাইনাইট নন ফাইনাইট? ওকে, ইউ ট্রাই, নো প্রবলেম। হ্যাঁ, পারবা। আচ্ছা, হ্যাভ বিন ট্রাইং এর নিচে দাগ দাও, দেখো কোথায় কোথায় ভুল করতেছো। হ্যাভ বিন ট্রাইং এর নিচে দাগ দাও, ওকে এনকারেজ করি আমরা। হ্যাঁ, পারবে, বলো। তারপর টু ফিক্স এর নিচে দাগ দাও। আর কোনো ভার্ব আছে? ব্রোকেনও ভার্ব আছে। আচ্ছা, লিখো, দাগ দাও, অসুবিধা কি? বাপের দিন না কলম আছে, দাগ দাও। আচ্ছা, এখন বলো তো এখানে কয়টা ভার্ব? একটা একটা প্রথমটা কি বড়? হ্যাভ বিন ট্রাইং, এটাকে আলাদা করতে পারবেন, এটা হ্যাভ বিন ট্রাইং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য। এবার পরেরটা কি? টু ফিক্স, আরেকটা কি? ব্রোকেন। তাড়াতাড়ি বলো দেখি, এখানে নন ফাইনাইট কোনটা কোনটা মনে হচ্ছে তোমার? টু ফিক্স আর ব্রোকেন। আর ফাইনাইট কোনটা? হ্যাভ বিন। সিট ডাউন, থ্যাংক ইউ, ভেরি গুড। এবার লিখো যেই ভার্ব, যেই ভার্ব ফাইনাইট না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেই ভার্ব ফাইনাইট না তাকে নন ফাইনাইট বলে। যেই ভার্ব ফাইনাইট না তাকে নন ফাইনাইট বলে। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে নন ফাইনাইট ভার্ব কোনটা না বলতো, যেটা টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হবে না, সেটা হচ্ছে কি বলতো? নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে নন ফাইনাইট ভার্ব লিখো। লিখো, নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার: gerund, infinitive and participle। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, আমি যেভাবে লিখছি ওভাবে লিখো। gerund, infinitive, আর একটা হচ্ছে কি? participle। এবার gerund, infinitive, participle লিখছো? আচ্ছা, যে ভার্ব পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাকে কি বলে? ফাইনাইট। আর যে ভার্ব পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না তাকে কি বলে? নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? তিন প্রকার। প্রথমটার নাম কি? gerund, তারপর ইনফিনিটিভ, তারপর পার্টিসিপল। ইংরেজিতে লিখো, ইংরেজিতে কোনো সেন্টেন্স ফাইনাইট ভার্ব ছাড়া হতে পারে না। ইংরেজিতে কোনো সেন্টেন্স ফাইনাইট ভার্ব ছাড়া হতে পারে না। ইংরেজিতে কোনো সেন্টেন্স ফাইনাইট ভার্ব ছাড়া হতে পারে না। তার মানে if you want to make a sentence, then you need to use a finite verb. And if you use a finite verb, then you can bring hundreds of non-finite verbs. Kintu before using non-finite verbs, you have to make sure that you have used a key finite verb. Definitely finite verb ছাড়া কোনো সেন্টেন্স হতে পারবে না। তারপরে নন ফাইনাইট যতটা দিবে দাও। নন ফাইনাইট প্রথমটার নাম কি? gerund। লিখো, gerund হচ্ছে verb plus ing। gerund মানে হচ্ছে verb plus ing, ভার্বের সাথে ing যুক্ত হবে। gerund হচ্ছে verb plus ing।
লিখো ভার্ব প্লাস আইএনজি, আর নিচে দাগ দিয়ে লিখো যেটা নাউনের কাজ করে। দেখো নাউনের কাজ করে। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে। বলতো জিরান্ডটা কি, মূলত কি? ভার্ব। চমৎকার, কিন্তু কাজ করবে কার? তার মানে ওটাকে তুমি মনে মনে বলতে পারো নাউন প্লাস ভার্ব। কি বলো? নাউন প্লাস ভার্ব। ইট ইজ এ ভার্ব না, ভার্বের সাথে কি অ্যাড হলো? আইএনজি অ্যাড হয়ে এটা কার কাজ করতেছে? নাউন। এখন ধরো আমরা একটা সেন্টেন্স লিখলাম, এইরকম একটা সেন্টেন্স লিখো যেখানে আমরা দুইটা নাউন দেখাবো। যেমন ধরো ওই যে বালামের কথা বলি আমরা, বদিউল আলম, বালাম, বালাম লাভস মালাম। লিখো এই সেন্টেন্সটা, বালাম লাভস মালাম। লাভস মালাম, বালাম লাভস কি বলতো? মালাম। এখন দেখি তাড়াতাড়ি বলবা, বলতো এখানে সাবজেক্ট কোনটা? ওয়াও, ভেরি গুড, দারুন। বলতো এখানে ভার্ব কোনটা? ইয়া, ভেরি গুড। সাবজেক্ট কোনটা? আবার কুইক বলবা, বলতো ভার্ব কোনটা? বালাম বলছে, দেখো কুইক, কেমন মনোযোগ। হ্যাঁ, বলতো অবজেক্ট কোনটা? ভেরি গুড। বলো ভার্ব কোনটা? ভেরি গুড। বলো ভার্ব কোনটা? বলো বলো রেডি। বলো তো অবজেক্ট কোনটা? আচ্ছা, আর ভার্ব কোনটা? অবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা? কেমনে বুঝছো? পুরা আন্দাজ। হ্যাঁ, না, শিওর। আচ্ছা, ভেরি গুড। সৃজিতে বলো তুমি কেমনে বুঝছো এটা বলো। তুমি যেভাবে মাথা নাড়তেছো আর একটু হলে মাথা খুলে পড়ে যাবে। হ্যাঁ, ওকে। Stand up and tell me that how you understand that this is subject and this is object. কিভাবে সিলেক্ট করলা? শেষে আছে। আচ্ছা, দেখি বলো। she is in the river. she is in the river। বলো তো এখানে অবজেক্ট কোনটা? রং। দেখছো তোমরা পুরো আন্দাজে তোমরা বলতেছো কি, যেটা তুমি বলছো এটা হচ্ছে 90% স্টুডেন্টের কথা। সামনে দেখলে সাবজেক্ট, পিছনে দেখলে অবজেক্ট। এইবার তুমি লাইনে আসছো, ফাইন, গুড। হ্যাঁ বলো। এই তো হঠাৎ করে মনে পড়ছে ঘুমের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ বলো, রেডি, 1 2 3 বলো। হ্যাঁ বলো। কে বা আচ্ছা, কে বা কাকে, এখানেও একটু ভুল আছে। আচ্ছা, সিট ডাউন, আবার বলে দিচ্ছি। লিখো ভার্বের পূর্বে, ভার্বের পূর্বে হু এবং হোয়াট দ্বারা, এই দেখো কে বা কি দ্বারা প্রশ্ন করলে, কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। কে বা কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাকে সাবজেক্ট বলে। কেমন? আর কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে, কাকে এবং কি, তার মানে কি হুম এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। হু এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, আর হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। কেমন? হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। তাহলে বলতো এখন যদি আমরা বলি হু লাভস মালাম, বালাম হয়ে গেল না সাবজেক্ট। এবার বলতো হুম ডাস বালাম লাভ মালাম। এই দেখো হুম দিয়ে প্রশ্ন করছি, অবজেক্ট না। যেমন ধরে বললা যে হি লাভস ডগস, তার বলতো হোয়াট ডাজ হি লাভ ডগস, অবজেক্ট। কিন্তু তুমি যদি বলো, দেখো তুমি যদি বলো আই এম প্লেইং ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড কখনো অবজেক্ট না, কারণ ফিল্ড তো খেলছে না, ফিল্ডে খেলছো, ফিল্ডের মধ্যে খেলছো, এটা কখনো অবজেক্ট হবে না। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে কোনো অবজেক্ট নাই, বুঝছো? বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই কোনো অবজেক্ট নাই। কিন্তু যদি বলে বার্ডস লাভ ফ্লাইং, তখন অবজেক্ট আছে। এবার এই জায়গাটা বুঝছো, এটা সাবজেক্ট অবজেক্ট, বুঝছো? আচ্ছা, এবার দেখো আমরা এই মালামের জায়গাটা মুছে দিলাম। বলতো মালাম কি ছিল? মালাম কি ছিল? নাউন ছিল।
অবজেক্ট ছিল, বলো কে ছিল অবজেক্ট, নাউন ছিল, এটা তো বুঝছো না? ওই জায়গায় যদি আমরা এখন ভার্ব প্লাস আইএনজি বসাই, যেমন ধরো আমরা বললাম বালাম লাভস, বলতো স্টাডি হবে নাকি স্টাডিং? বলতো এখানে মেইন ভার্ব কোনটা, সাথে কি যুক্ত হয়েছে, কার জায়গায় বসছে, মালাম। মালাম কি ছিল, অবজেক্ট। অবজেক্ট মানে কোন পার্ট অফ স্পিচ, নাউন অথবা প্রোনাউন। দেখো ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে তাকে কি বলে, জিরান। সুতরাং ইহা কি বলতো, জিরান, প্রমাণিত। বুঝা গেছে কিনা দেখো, যদি না বুঝো বলো, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা ভেরি গুড, এটা দিয়ে বুঝাবো না আরেকটা, আরেকটা ভেরি গুড। আই হেট, দেখো আই হেট। এবার ধরো আমি এখানে একজনের নাম দিলাম এস কে,